বাসন নেই, সেজন্য এটা দিয়ে ঢাকা দিচ্ছি প্রেসার কুকারের উপরে। এটা বসাই দিয়ে ইডলি বানাচ্ছি। মানে অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, তো ফাইনালি আজকে বানাচ্ছি। সকাল সকাল বানানো শুরু করে দিলাম। এখন টেস্ট করবো হয়েছে কিনা। লেগে আসছে না, হয়ে গেছে তার মানে। হবে মনে হয়। তো চলো একে একে আমি ইডলিগুলো বানিয়ে নিই। এই যে এখানে এগুলো বানাবো, এখানে আরও আছে। এই বাবা লেগে গেল। তো এগুলো আমি পরে অন্য কিছু বানাবো, কালকেও বানানো যাবে এগুলো। চলো বসিয়ে দিলাম, আবার হয়ে গেছে, উঠাবো। তো আজকে সকালটা শুরু করলাম হলো ইডলি বানানো করা থেকে। তো আজকে আবার আমাকে মেডিকেলও যেতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর অনেক কিছু তোমাদেরকে আজকে শেয়ার করব আমার আর কি ভিতরে মানে কী আছে, অনেক কিছু যেতে যেতে আর কি শেয়ার করবো। তো তোমরা ব্লগটার সাথে থাকো। তো আমি এদিকে দেখো উঠাই ফেললাম, আমার অনেকটা সময় লেগে গেছে ইডলি বানাতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিবলা স্টার ব্লগে তোমাদের স্বাগতম জানাই। আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে তোমরা পাশে থাকো, যেভাবে পাশে আছো, আর আমিও তোমাদের পাশেই আছি। আর যারা নতুন নতুন বন্ধুরা আসছো, প্লিজ চলে যেও না, মানে কমেন্ট করে বলো তোমরা যখন আসছো, তাহলে আমিও তোমাদের যাবো তোমাদের পরিবারে। তো দেখছি অনেকে আসছে আবার চলে যাচ্ছে নিজের থেকে, তো তখন না খারাপ লাগে আর কি। আমি তো জানি না তোমরা কখন আসছো আবার চলে যাচ্ছ, তো কমেন্ট করে বলবে, তাহলে অবশ্যই আমি তোমাদের চ্যানেলেও যাব। তো এই যে দেখো আমার আজকে তো সকাল সকাল ব্লগটা শুরু করছি। সকাল সকাল ইডলি বানানো শুরু করছি, অনেক দিন ধরে ইডলি খাওয়ার ইচ্ছা করছিল। তো ফাইনালি রাত্রিবেলা কালকে গ্রাইন্ড করে রেখে দিয়েছি। তো যদিও কালকের থেকে আকাশটা ঠান্ডা ঠান্ডা ভাব, গরমটা নাই, তো সেজন্য অত একটা ইসে হয়নি। তবুও বানালাম, মানে আর একটু আজকের দিনটা থাকলে আরও ভালো হতো আর কি। গরম থাকলে তো মনে করে একদিনেই হয়ে যায়। তো তবু বানাইছি, কতগুলো বানালাম তোমাদেরকে দেখাচ্ছি। তখন কতগুলো বানালাম। এই যে হলুদ হলুদ দেখতেছো, আমি এগুলা সর্ষের তেল, এটার সর্ষের তেল দিয়েছি, তো সেজন্য হলুদ হলুদ লাগছে। যে কতগুলো বানিয়েছি, এখানে আরেক ট্রে আছে, আর এখানে এটা উঠানো বাকি আছে। তো আমার কমপ্লিট হয়ে গেল বানানো, মানে আমার পড়োশিদেরকেও দিব। তো চলো আজকে সকালবেলার নাস্তা এগুলোই। তো চলো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এই জন্য তো এখানে দেখো, এখানে চাটনি বানিয়েছি, সে কী বলে নারিকেল আর বাদাম মিক্স করে, মুংফলি চিনে বাদামটা আর নারিকেল মিলে পুরো একদম চাটনি বানিয়েছি। আর এখানে ফোড়ন দিয়েছি হলো সর্ষে, শুকনো লঙ্কা, একটু লঙ্কা গুঁড়ো আর হলো গুড় দিয়ে ফোড়ন দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি তেল দিয়ে, এই যেগুলো এগুলো সাজিয়ে রেখেছি আমার পাশের মানে পড়োশিকে দেওয়ার জন্য। তো চলো, আমি চাটনিটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছি সেজন্য। তো বন্ধুরা, ছেলে তো খেয়ে দিয়ে বাইরে খেলতে চলে গেছে। আর এখানে আমার পড়োশির মেয়ে আর কি বাইরে বসে আছে। তো আমি বললাম যে খাবি ইডলি খাবি, বলছে যে হ্যাঁ খাবো। তো ওই জন্য ভিতরে আসতে বললাম, এসে ও খেলো। প্রথমে দুটো দিয়েছি, বাচ্চা মানুষ খেতে পারে কিনা, তো খেলো। খাওয়ার পর আমি বললাম আরও লাগবে, তো একটা দিলাম, তো ওইটাও খেলো। আর লাগবে কিনা বললাম, আর লাগবে না বলে, তো পেট ভরে গেছে বলে তো খেতে চলে গেল। তা আমিও এদিকে খেতে বসছি, আর বরকেও দিয়েছি, ও খেলো। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। বন্ধুরা, এই যে আমার কাজ বাজ শেষ করে স্নান টান করে রেডি হয়ে নিলাম। এখন
আজকে আমার 1 সপ্তাহ হয়ে গেছে। সেদিনকে একটা ইঞ্জেকশন দিয়েছি, 1 সপ্তাহ পরে দিতে বলেছে। তো আজকে সেই ডেটটা, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। তো আজকে এখন যাব হচ্ছে আমাদের ভিতরে হসপিটালে। তো চলো গিয়ে আর কি ইঞ্জেকশনটা দিব। 11টা বেজে গেছে। তো চলো যাওয়া যাক। আগে রেডি হয়ে নিয়েছি, দোতে লাগিয়ে দেই। তো বৃষ্টি পড়তেছে, ছেলে আর আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। দেখো আকাশটা কি খারাপ, বৃষ্টি পড়ছে প্রচন্ড, মানে বৃষ্টি বেশি একটা বৃষ্টি নেই, তবুও আর কি পুরো, না হলে এই জায়গাটা পুরো ধুলো হয়ে থাকে। দেখো ধুলো, বহুত খুব ধুলো হয়ে যায় রোদ হলে। তো আজকে বৃষ্টি পড়ছে জন্য ভালো আছে জায়গাটা, কিন্তু নিচে এই যে লেগিংসটা আর কি নোংরা হয়ে যাবে বোধহয়, চলতে চলতে কাদা উঠবে। তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হবে। খালি ইঞ্জেকশনটাই দিব। এমনি বললে না, এমটি আছে তো এমটিতে বললে আর কি গাড়ি দিয়ে দেয়, কিন্তু থাক এইটুক রাস্তা একটুখানি চলতেও লাগে, হেঁটেই যাই মা ছেলে মিলে। তো এটা যাবোর জন্য ছেলেকেও সঙ্গে নিলাম। তো চলো, এই সময় সবার অনেক কাজ থাকে না, রান্না বান্না, ওই জন্য আর কাউরে বললাম না, নিজের কাজ নিজেই করা ভালো, তাই না? তো চলো যাওয়া যাক। একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ছেলে আমার পিছন পিছন। তো এখানে ঘরগুলো ছিল, কিন্তু ঘরগুলো পুরানো হয়ে গেছে, যেন ভেঙে টেঙে শেষ করছে। এইদিকেও ছিল, তখন মনে আরও নতুন করে বানাবে। যে একদম আমরা এসে গেছি কাছে। এই যে দেখো আমাদের অডিটোরিয়াম, যেখানে আমাদের ওয়েলফেয়ার হয়, এই যে এই লাল ঘরটা। তো চলো যাওয়া যাক। আমাদেরকে আজকে আমাদের আর কি হেলিপ্যাডটা দেখাবো। মানে আমাদের এখানকার হেলিপ্যাড মানে হেলিকপ্টার আসলে এখানে আর কি ল্যান্ড করে এই জায়গাটাতে। এখানে ঘরগুলো আছে, ওই মাঠটাতে, অনেকটা বড় মাঠ না এখানে। দেখো এখানে আবার সাইডে কমলা গাছ লাগিয়েছে। এগুলো গাছ লাগানোর জন্য একদিনকে আমাদের ফ্যামিলিগুলোকে ডাকছে, কিন্তু কেউ আসেনি। এই যে মন্দির, যে আমাদের মন্দির এসে গেছি, একটুখানি প্রণাম করে নেই। তো বড় ওদিকে গেল, মানে আমার কাছ থেকে চাবিটা নিল, তালা লাগাই এসছি। আর একটুখানি সিএসডি ঢুকবো, তো সিএসডিতে সামান টামান নিব কয়েকটা। তো সেজন্য শ্যাম্পু টেম্পু শেষের দিকে, সেজন্য ওদিকে নিব, ওই জন্য চাবিটা নিয়ে গেল। মানে ওই কার্ডটা, যেই কার্ডটা ছাড়া তো নেওয়া দিবেই না সামান, তো সেজন্য ওই কার্ডটা আনতে গেল, গ্রোসারি কার্ড। কি সুন্দর ফুল লাগিয়েছে, আর কয়েকদিন পরে খুব সুন্দর এই জায়গাটা হবে। আমরা এখানে আসি ঘুরতে, এখানে বসে থাকি। তারপরে আসবে জন্য বড় অপশান, আসবে জন্য এখানে পুরো কি সুন্দর করে সাজিয়ে রাখছে। তো ওই যে বলেছিলাম না কালকে ভিডিওতে যে ক্যান্সেল হয়ে গেছে, তো আরও কাল পরশু হতে পারে। তা আজকে তো কেউ নেই, আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি কি সুন্দর করে সাজিয়েছে। ভিতরে তো আরও সুন্দর করে সাজিয়েছে। আমরা এখন যাচ্ছি। এটা হলো ছোট বাচ্চাদের স্কুল না বেটা? হ্যাঁ, মানে এখানে আছে নার্সারি থেকে ইউকেজি পর্যন্ত। নার্সারি থেকে ইউকেজি পর্যন্ত এখানে আছে। এটা আমার ছেলের স্কুল না, ছেলের স্কুলটা ওইদিকে, আমরা যেখান থেকে আসলাম, যে দিক দিয়ে এসে ওইদিকে কাছেই, বেশি দূর না। এই ছোটদের স্কুলটা একটুখানি বেশি দূরে, বাচ্চাদের এগুলো। তো এপ্রিল মাসে স্কুল খুলবে, এখন পুরো বন্ধ।
কারণ এখন রেজাল্ট হবে তারপরে। এখন আমরা বানিয়া এসে গেছি, যে আমাদের বানিয়া, এখানে আমরা সামান কিনি। তো আমাদের এখানে মেলা টেলা হয় এই জায়গাটাতে, এই মাঠটাতে মেলা হয়, আবার বড়খানা মানে খাওয়ায়। সেদিনকে তো আমি আসি নাই, কারণ আমার সেদিনকে নিরামিষ ছিল। তো এখানে বড়খানা হয়, মেলাও হয়। তো চলো সবাই আসতেছে আমার সাথে। আবার ফুটবলও খেলে আমার ছেলে, আবার এখানে এসে ব্যাডমিন্টন, ফুটবল, মানে বাচ্চাগুলো এখানে এসে খেলে। আর এখানে এমটি মানে এখানে হচ্ছে গাড়ি রাখার, মানে যারা গাড়ি ডিউটি করে, ড্রাইভার, তারা এখানে ডিউটি করে। তো এখানে আর কি ফোন করে বলতে লাগে যদি মানে গাড়ি টাড়ি লাগে। এখানে দেখো কতগুলো হাঁস বন্ধুরা। এই যে এখানে আছে মাছের ডিগি, এই যে এখানে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ ছাড়া হয়েছে। আর হাঁসগুলো এখানেই ঘুরে বেড়ায় এই ডিগিটাতে। তো এই যে আমাদের মেডিকেল চলে আসলাম। তো ওখানে গিয়ে তো আর দেখাতে পারবো না, একদম ভিতরে যাব, ভিতরে গিয়ে ইঞ্জেকশনটা দিয়ে চলে আসবো। কোনো ডাক্তারকে দেখাবো না, ডক্টর ম্যাম আসি মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে, কারণ 12টা বেজে যাচ্ছে। আর তো আমি ডক্টরের সঙ্গে হয়তো দেখা করবো না, যদি দেখতে চাই তাহলে দেখাবো। তো চলো আমি ইঞ্জেকশনটা দিয়েই চলে যাবো। একটুখানি ফুলটা দেখাচ্ছি, ফুলটা কি সুন্দর সুন্দর ফুলটা। এখানে চারিদিকে ফুল, ওদিকে আবার ফুল আছে, এদিকে ফুল আছে, মানে সেই সুন্দর ফুল এখানে দারুণ ফুল। তো বন্ধুরা আমার হয়ে গেল, ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল। তো এখন একটুখানি যাবো সিএসডিতে। তো চলো তোমাদেরকে একটুখানি সিএসডিতে দেখাই, হয়তো ভিতরে ভিডিও করতে দিবে না। এটা হলো আমাদের ব্যাক ক্যামেরা দিয়ে, তো এটা হলো আমাদের সিএসডি এটা, কারণ সবাই ড্রেস পরে আছে, দেখানো যাবে না। তো চলো যাওয়া যাক। পাপা গাড়ি নিয়ে আসবে। আমরা আসলাম সিএসডিতে, এটা হলো সিএসডি। একটুখানি এই যে বানিয়াতে গেলাম, যেখানে বানিয়াটা, আরে কি যে হয়, যেখানে বানিয়া মানে দোকান, এখানে বানিয়া বলে দোকানকে সবাই। তো আমারও বানিয়াই বের হয়। তো বানিয়া থেকে মানে ছেলে মিমি নিল খাওয়ার জন্য, আর আমি নিলাম হলো গোলমরিচ শেষ হয়ে গেছে সেজন্য। এখানে দেখো কিসের থেকে ফুল নিয়ে, একটা গাছ থেকে, বিশাল বড় গাছ হয় এই ফুলটা, তো একটা ছিঁড়ে নিলাম। তো চলো এখন একদম ঘরে গিয়ে দেখা হবে। তো চলো আমরা এখন চলে যাব, কারণ এখন সবাই আমাদেরকে দেখছে মনে আমি ক্যামেরা করছি, কারণ আজকে কেউ নেই না, বৃষ্টি পড়ছে দিনের বেলা, সেজন্য লোকজন কম। আর চলো এখন যাওয়া যাক, আর বেশি কিছু দেখাচ্ছি না, অনেক কিছু দেখালাম। এখন মন্দিরের সামনে চলে আসছি, সামনে পার্ক, এই যে বাচ্চাগুলো এখানে এসে খেলে। তো আমাদের ওখানেও একটা পার্ক তৈরি হবে, দূরে আসতে হবে না বাচ্চাদেরকে। তো চলো এখন যাব আমরা। তো ফ্রেন্ডস আমি মেডিকেল থেকে এসেই তাড়াহুড়ো করে রান্না করে টোরে খেয়ে দিয়ে তো একটু আরাম করেছি। কাপড়গুলো ধোয়া হয়নি, ছেলের কাপড়, আমার কাপড়, তো সব এখন আমি ধুচ্ছি সন্ধ্যা মানে রাত্রে ধুচ্ছি। তো এমনি তো বৃষ্টি পড়ছে, শুকোবে না, তাও ভেবে ধুচ্ছি, ধুয়ে রেখে বারান্দায় শুকোতে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।